হাই স্টুডেন্টস, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আমি আলোচনা করতে চলেছি যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বাংলা, দর্শন, সমাজবিজ্ঞান অর্থাৎ যে কোনো স্ট্রিমে তোমরা আর্টসে পড়ছো, তোমরা যে কোনো কলেজে বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়ছো, তোমাদের কিন্তু এখন নতুন নতুন সিলেবাস বেরিয়েছে। কি বই পড়বো, কি বই পড়বো না, যে কোনো সাবজেক্টে যে কোনো জায়গা থেকে তোমরা পড়তে চাইছো, অথচ বইগুলো খুঁজে পাচ্ছ না। আমরা মোটামুটি আমাদের চ্যানেলে শহীদ পাবলিকেশন থেকে যে বইগুলো বেরিয়েছে সেই বইয়ের লিস্টগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছো, তোমরা রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার 1 থেকে একদম শুরু হচ্ছে, সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6 যে কোনো সেমিস্টারের জন্য তোমরা কিন্তু এই বইগুলো থেকে উপকার পেতে পারো। সেমিস্টার 1-এর জন্য কি বই থাকছে তোমাদের? মেজর এবং মাইনর সাজেশন সহ উত্তর থাকছে। রাষ্ট্রবিজ্ঞানের লিখছে রাজনৈতিক তত্ত্ব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য জেনারেল এবং অনার্সের জন্য থাকছে, শহীদ বুক স্টল দ্বারা প্রকাশিত হচ্ছে। দ্বিতীয় যে বইটি থাকছে সেটি কি? দ্বিতীয় যে বইটি থাকছে সেটি হচ্ছে জেনারেল এবং অনার্সের জন্য সেমিস্টার 1-এর জন্য শিক্ষাবিজ্ঞান, মেজর এবং মাইনরের জন্য। তারপরের যে বইটি থাকছে কি? SEC শিক্ষাবিজ্ঞানের সাজেশন সহ উত্তর। শিক্ষাবিজ্ঞান নিয়ে তোমরা যারা পড়ছো, শিক্ষাবিজ্ঞানের সাজেশন সহ উত্তর পাচ্ছ। SEC যোগাযোগ দক্ষতা। পরের যে বইটি থাকছে, দেখো পরের যে বইটি বাংলা সাজেশন সহ উত্তর তোমরা পাচ্ছ। IDC বাংলা, যেটা কথা সাহিত্য ও নাটক যেটাতে রয়েছে, সেটাও তোমরা এইখান থেকে পেয়ে যাবে। সেমিস্টার 1 এবং 2-এ অনেক মেজর এবং মাইনরের সাজেশন সহ উত্তর তোমাদের বাংলা রয়েছে, মুদ্রণ এবং প্রকাশনা, যেটা জেনারেল এবং অনার্সের যে পার্টটা থাকছে। তোমাদের স্কিল এনহান্সমেন্ট কোর্স, যেটা SEC পেপারে যেটা থাকছে, সেখান থেকে তোমরা মেজর এবং মাইনরের সাজেশন সহ উত্তর তোমরা পাচ্ছ। তারপরের যে বইটি রয়েছে মেজর এবং মাইনরের সাজেশন সহ উত্তর, সেমিস্টার 1 বাংলার জন্য বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস। পরবর্তী বইটি থাকছে ইতিহাসের সাজেশন সহ উত্তর। তোমাদের এখানে কিন্তু ইতিহাস, তোমাদের দর্শন থেকে শুরু করে শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সমস্ত বইগুলো কিন্তু আমি দেখাচ্ছি শহীদ বুক স্টলের থেকে প্রকাশিত যেগুলো। আমাদের শিক্ষাবিজ্ঞানের ইতিহাসের সাজেশন সহ উত্তর, ইতিহাসের IDC, সেটা হচ্ছে মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া যেটা রয়েছে সেই বইটি। পরের যে বইটি দেখো IDCর শিক্ষাবিজ্ঞানের সাজেশন সহ উত্তর থাকছে, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পরের যে বইটি তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য জেনারেল এবং অনার্সের সাজেশন সহ উত্তর, ইতিহাসের প্রাচীন ভারতের ইতিহাস, জাদুঘর ও সংগ্রহশালা যেটা রয়েছে। পরের বইটি রয়েছে মূল্যভিত্তিক জীবন দক্ষতার শিক্ষা, বিশেষ করে তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো বা বিভিন্ন সেমিস্টারে পড়ছো, সিভ্যাকের ক্ষেত্রে থাকছে সেমিস্টার 2 ভ্যালু ওরিয়েন্টাল লাইফ স্কিল এডুকেশন। এটাও শহীদ পাবলিকেশন থেকে তোমাদের বেরিয়েছে, তোমরা সেটা নিতে পারবে। জীবনধারা, রোগ এবং তাদের প্রতিরোধ, এই বইটিও বেরিয়েছে, লিখেছেন পার্থপ্রতিম দত্ত। সিভ্যাক আবার সেমিস্টার 2-এর জন্য লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, এই বইটিও খুব গুরুত্বপূর্ণ। পরের যে বইটি বেরিয়েছে দেখো প্রবাবেল কোশ্চেন উইথ অ্যান্সার অন শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, এটা শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে ভারতীয় জ্ঞান ব্যবস্থা ও তার প্রয়োগের রূপরেখা, এই বইটি বেরিয়েছে। বিশেষ করে তোমরা বুঝতে পারছো ভারতীয় জ্ঞান ব্যবস্থা এবং তার প্রয়োগের রূপরেখা, বইটি লিখেছেন পার্থপ্রতিম দত্ত। এটাও কিন্তু সিভ্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশনস। পরের যে বইটি দেখো সেমিস্টার 2-এ মেজর এবং মাইনরের সাজেশন সহ উত্তর, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ভারতের সংবিধান এবং শাসনতন্ত্র, সংবিধান এবং শাসনতন্ত্র, লিখেছেন সোমনাথ চ্যাটার্জি। শহীদ বুক স্টল থেকে সেটা পাবলিকেশন হয়েছে। পরের যে বইটি শহীদ থেকে বেরিয়েছে পরিবেশ বিদ্যা, প্রবাবেল কোশ্চেন উইথ অ্যান্সার থাকবে। পরিবেশ বিদ্যা সেমিস্টার 2-এর জন্য সিলেবাস অনুযায়ী লিখেছে অরিন্দম ঘোষ, এটাও কিন্তু সিভ্যাকের জন্য গুরুত্বপূর্ণ একটি বই। পরের যে বইটি রয়েছে দেখো সেমিস্টার 2-এ প্রবাবেল কোশ্চেন উইথ অ্যান্সার রয়েছে ইতিহাসে মেজর এবং মাইনর, প্রাচীন বিশ্বের ইতিহাস। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো বা পশ্চিমবঙ্গ রাষ্ট্র ইউনিভার্সিটিতে যারা পড়ছো, তাদের জন্য কিন্তু এই বইগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে এই বইটি গুরুত্বপূর্ণ, সাংবিধানিক মূল্যবোধ এবং নাগরিক কর্তব্য, ডক্টর সুজিত নারায়ণ চট্টোপাধ্যায়। এই বইটি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে নয়, বিভিন্ন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই বইটি কাজে আসতে পারে।
তারপরে নারীবাদ চিন্তন এবং চর্চার ইতিবৃত্ত লিখেছেন অমৃতা হালদার, বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বই। পরের যে বইটি লিঙ্গ রাজনীতি এবং নারীর ক্ষমতায়ন, বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, এটাও লিখেছেন অমৃতা হালদার। অর্থাৎ তোমাদের এই বইগুলো কিন্তু সুইট যে পাবলিকেশন রয়েছে, প্রকাশনা রয়েছে, সেখান থেকে বেরিয়েছে। তোমাদের এই বইগুলো তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা সুইট পাবলিকেশন থেকে সংগ্রহ করতে পারবে। অবশ্যই ভালো থাকবে।